আজ তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি আমি শেয়ার করব, তাই কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি, আর আমি এখানে আদা নিয়ে নিই, আর কিছুটা কাজু কিশমিশ, ঘি, পোস্ত, গোটা গরম মশলা, একটু মিট মশলা, আর হচ্ছে দই নিয়ে নিয়েছি। আমি এখানে ফরচুনের সাদা তেলটা ব্যবহার করছি, আর এর সাথে একটু ঘি দিয়ে নেব। যেই তেলটা একটু হালকা গরম হয়ে যাবে, আমি এক এক করে সব কিছু একটু ফ্রাই করে নেব। যেমন ক্যাপসিকাম, গোটা পেঁয়াজ, আদা, আমি যেহেতু দিইনি, রসুন আর লঙ্কা, তারপরে কাজু কিশমিশ। প্রথমে আমি কাজু কিশমিশটাই ভেজে নিলাম, হালকা একটু লাল লাল হবে ব্রাউন কালারে, তখন আমি নামিয়ে নেব। আর একে একে সব সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। বরমশাই বাড়িতে এসেছিলো মেয়ের জন্মদিনে 3 দিনের ছুটিতে। যেহেতু মেয়ের জন্মদিন আমরা বাইরেই কাটিয়েছিলাম, বাইরেই খাওয়া দাওয়া করেছিলাম, সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তাই ওকে জিজ্ঞেস করলাম, তুমি আমার হাতে বানানো কি খাবার খাবে? তো ও বললো, তোমার হাতে বানানো সেই কড়াই চিকেনটা একটু বানিয়ে খাওয়াও, আর রাতে রুটি করো তার সাথে। তাই যেদিন ও চলে যাবে তার আগের দিন রাতে আমি এই রেসিপিটা করেছি। তাই এই যে সব আস্তে আস্তে করে ফ্রাই করে নিলাম। চিকেনটা আমি লেবু আর নুন আগেই মাখিয়ে রেখেছি, তাতে একটু টকটক ভাব আর নুনটাও থাকে বেশ ভালো। এবার একটু হালকা ফ্রাই করে নেব। আর এখানে কাজু কিশমিশ, গোটা রসুন, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আমি পেস্ট করে নেব। আর পোস্তটা ভাজতে ভুলে গেছি, পরে চিকেনটা নামিয়ে একটু ফ্রাই করে নেব, আর তখন টমেটোটাও পেস্ট করব। টমেটো পেস্ট করার সময় না, এই যে ছোকলাগুলো বা বাকলগুলো থাকে সেগুলোকে তোমরা ফেলে দিও। বর এই কড়াই চিকেনটা, মেয়েও দুজনেই খেতে খুব পছন্দ করে। আর আসার পরে মা তো ইলিশ মাছ রান্না করে ওকে খাইয়েছে, ফেভারিট মাছ বাঙালিদের, জানো, ইলিশ মাছ। আমি ইলিশ মাছটা কোনোদিনও খাইনি, বিয়ের আগেও খাইনি, বিয়ের পরেও এখনও খাই না। যাই হোক, মেয়ের জন্মদিন উপলক্ষে 2 বছর পরে মেয়ের জন্মদিনে এই বছর আবারও আসতে পারলো। গত বছরও আসতে পারিনি, তার আগের বছরও আসতে পারিনি। সব কিছু মোটামুটি হয়ে গেছে। এবার ফরচুনের তেল আর সাথে একটু ঘি দিয়ে আমি এবার গোটা গরম মশলা দেব, তারপরে পেস্ট করা মশলাগুলো এক এক করে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মানে মশলাটাকে একটু গ্রেভি মতন করে নেব। আর জানোই তো সবাই, যে বরকে আর নিজের সন্তানকে কোনো রান্না যদি তার পছন্দ মতন খাওয়াতে পারো, তাহলে কতটা মনে আনন্দ হয়। আর ও তো যেহেতু বাড়ি থাকে না, বাইরে সার্ভিস করে, তাই ও যখনই আসে আমি ওকে জিজ্ঞেস করে ওর পছন্দ মতন রান্নাগুলোকেই করার চেষ্টা করি। আর ঘরোয়া যে মশলাগুলো আমরা রোজ ব্যবহার করি, সেই মশলা দিয়েই আমি এই চিকেনটা আজকে রান্না করব। আর আমি এখানে হলুদটা অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতেও পারো, নাও করতে পারো, কারণ হলুদ ছাড়াই দেখো কতটা সুন্দর কালার চলে আসে। আর আমি একটু স্বাদ মতো নুন, একটু চিনি, যে কটা জিনিস দেওয়ার দরকার সেগুলো আমি আস্তে আস্তে করে এবার দিয়ে দিচ্ছি আর নাড়িয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ার পরে আমি এবার টক দইটা এখানে অ্যাড করব। টক দইয়ের সাথে একটু নুন আর চিনি না, তোমরা সবসময় একটু নিয়ে ফেটিয়ে তারপরে দেবে, দেখবে তার স্বাদ কিন্তু দারুণ হয়। এবার একটু হালকা করে ফ্রাই করা যে চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে চিকেনটা আমি একটু একটু করে নাড়াবো, আর অল্প করে জল অ্যাড করব। যেহেতু কড়াই চিকেন, তো এখানে বেশি জল অ্যাড না করলেও হয়, তাই অল্প। আর এবার হয়ে এসছে দেখো, আমি চিকেনের সাথে এবার কিছুটা ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি অ্যাড করলাম। কড়াই চিকেন দিয়ে এতে দুটোই লাগে। আমার চিকেনটাও হয়ে গেল আজকের মতন। এখানে